আসসালামু আলাইকুম। চলে এলাম হোমমেড পিৎজার রেসিপি নিয়ে। এখানে চিকেন পিৎজা বানাবো বলে চিকেনের মধ্যে টক দই, মরিচ, লবণ এবং লেবু নিয়ে সেটা ভালো করে মিক্স করে আমি মেরিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের মতো। এখানে আমি 2টা পিৎজা বানাবো, তাই 2 কাপ পরিমাণ আটা নিয়ে একটা বলে রাখলাম এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এর মধ্যেই আমি অ্যাড করব গুঁড়া দুধটা দিয়েও আবার আমি এটাকে ভালো করে মিক্স করব। পিৎজা বানানোর জন্য যে ডোটা করব সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে কিন্তু তোমার মিক্স হওয়া প্রয়োজন। তারপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা প্রয়োজন ইস্ট, আমি সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে সেটাকে মিক্স করবো, আগেই বলে নিয়েছি এটাতে মিক্স হওয়াটা কিন্তু ভালো করে জরুরি। তারপরে হালকা কুমকুম গরম পানি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। এটাতে একদম ঠান্ডা পানি দেওয়া যাবে না, আবার খুব গরম পানিও দেওয়া যাবে না। পানি খুব বেশি একেবারে দেওয়া যাবে না, পরিমাণ মতো একটু একটু অল্প অল্প করে আমরা যেমন রুটি বানানোর জন্য ডো করি সেই রকমভাবে ডোটা করে নিতে হবে। হালকা হাতে মিক্স করতে 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 এটাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ এটা একদম সফট হয়ে না আসে। তারপরে এটাতে তেল দিয়ে এটাকে একদম ভালো করে ঢেকে রেখে দিতে হবে। তারপরে আমি কড়াইতে বসিয়ে দিলাম আমার মাংসটা, আর সাথে সাথে আমি তৈরি করতে এসে গেছি যে সস, আমি পিৎজায় যে সসটা ইউজ করব তার মধ্যে আমি সসের মধ্যে এখানে দিয়ে দিয়েছি অরিগানো পিৎজা এবং মিক্স হার্বাট। আপনারা আরও স্পাইসি খাইতে চাইলে এর মধ্যে হচ্ছে যে চিলিও অ্যাড করতে পারবেন, এটা যার যার ইচ্ছে মতো। তারপরে আমরা এখানে চলে এলাম যে চিকেনটা আমরা দিয়েছিলাম চুলায়, সেটা যখন মোটামুটিভাবে হয়ে আসবে, একদম হওয়ার মতো করে সিদ্ধ হয়ে আসবে, তখন এটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপর যেই ডোটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের সাইজ অনুযায়ী যে যেভাবে চায়, স্কোয়ার শেপে বা যে যেভাবে পায় বা সেভাবে তৈরি করে নিতে পারে। আমরাও আমাদের সাধ্য মতো এটাকে গোল করার চেষ্টা করছিলাম। তারপর এটাকে বাটিটাতে সেট করে নিলাম। এরপর হচ্ছে ডেকোরেশনের জন্য যে যা ইচ্ছা, আপনাদের যা ইচ্ছা হয় আপনারা দেবেন। আমরা এইসব কিছু কেটে নিয়েছিলাম। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আপনাদেরকে অবশ্যই রুটিটাতে বা ডোটাতে কিন্তু কাঁটা চামচ দিয়ে ভালো করে পুরোটাতে হচ্ছে ছিদ্র করে নিতে হবে, যাতে আমরা এই যে এখন যে সসটা ইউজ করছি বা আগে থেকে বানিয়ে রাখলাম সেই সসটা যখন দিব সেটা যাতে ভালো করে একদম পুরো ডোটার মধ্যে ঢুকে যায় এবং সেটা খেতে মজা লাগে। তারপর আমরা এইখানে দিয়ে দিলাম চিজ। এটা চিজটা আপনার পরিমাণ মতো, আপনি যদি কম খেতে চান কম দিতে পারেন, আর যদি বেশি খেতে চান বেঁধে দিতে পারেন। আমরা এখানে খুব বেশি করেই হচ্ছে চিজ ইউজ করলাম। তারপর হচ্ছে আসলাম যে আমাদের আগে থেকে যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম, যেহেতু এটা চিকেন পিৎজা, আমরা এটার মধ্যে ভালো করে আমাদের চিকেনগুলো হচ্ছে যে পুরো পিৎজার মধ্যে সেট করে দিচ্ছিলাম, যাতে হচ্ছে যে পিৎজাটা হওয়ার পরে একদম পুরো পিৎজাতেই হচ্ছে যে চিকেনগুলো ভালো করে থাকে। তারপরে হচ্ছে যে ডেকোরেশনের পালা আসলো। আমাদের কাছে যা ছিল আমরা আমাদের মতো করে ডেকোরেশন করেছি। এইখানে আমরা এগুলো দিচ্ছি বলে আপনাদেরকে এগুলোই দিতে হবে এমনটা কিন্তু না, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন, কাঁচামরিচ ইউজ করতে পারেন, পেঁয়াজ ইউজ করতে পারেন, আপনাদের যার কাছে যা থাকে। আর যদি মনে করেন যে আমরা কিছু ইউজ করব না, তাহলে না করলেও বেটার। এটা একদমই সম্পূর্ণ নিজেদের কাছে, ডেকোরেশনটা এটা কারো কাছেই না। তারপর আমরা বললাম যে চিজ আমরা বেশি খাই বলে আমরা আবারও উপর দিয়ে চিজ দিয়ে দিলাম। এরপর আমরা এইটিকে চুলায় বসিয়ে দিলাম, আর প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের পিৎজা একদম রেডি। এই তো পিৎজা। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ থেকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম অ্যাগেইন।